জানেন আজকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস 7ই নভেম্বর। কিন্তু কেন আজকে এই দিনটি বাঙালি জাতির কাছে এত গুরুত্বপূর্ণ? কি এর প্রেক্ষাপট? কেন এই বিপ্লব সাধিত হয়েছিল? এটা জানতে হলে আমাদের একটু পিছনে যাই। 1975 সালের 15ই আগস্ট একদলীয় বাকশাল সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তার নিজ দলের ষড়যন্ত্রের শিকার হয়ে যখন হত্যা হয়েছিলেন, তখন তার হত্যার পরে তার মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য খন্দকার মোস্তাক আহমেদ সহ অন্যান্য সদস্যরা মিলে একটি সরকার গঠন করেছিলেন এবং এই সরকারটি ঠিক 81 দিন টিকেছিল। 81 দিনের মাথায় ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে আরেকটি কূ হয়েছিল। ওই কূর মধ্য দিয়ে এই খন্দকার মোস্তাকের সরকার পতন হয়েছিলেন। পতন হওয়ার পর বাংলাদেশে একটি আবার বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তখন দেখবেন আবু সাইদ চৌধুরীকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয় এবং ঠিক সেই মুহূর্তে আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার ফ্যামিলিকে গৃহবন্দী করা হয়। ঠিক এই 6ই নভেম্বর এবং 7ই নভেম্বর জাতির কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। তখন জাতি চিন্তা করেছিলেন যে আমাদের একজন মেজর জিয়া রয়েছেন, যিনি 1971 সালে এই নেতৃত্ব শূন্য জাতিকে মান রক্ষা করেছিলেন। কিভাবে? যখন বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করে জেলে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার মতো কেউ ছিল না। এই মেজর জিয়াউর রহমান তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে বাংলাদেশের মান রক্ষা করেছিলেন এবং সশস্ত্র সংগ্রামে নিজে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার নামে একটি বাহিনী ছিল জেড ফোর্স। ঠিক এর প্রেক্ষাপটে দেখবেন এই 7ই নভেম্বর যখন আসলো, তখন সিপাহী এবং জনতারা চিন্তা করলো যে আমাদের সেই জনপ্রিয় মেজর জিয়াউর রহমান কোথায়। তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল। সেই গৃহবন্দী থেকে তাকে মুক্ত করে এই 7ই নভেম্বর সিপাহী এবং জনতারা স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে তাকে নিয়ে এসে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন এই জিয়াউর রহমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি একজন সফল রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের ইতিহাসে। তিনি বাংলাদেশের আমূল পরিবর্তন করেছিলেন, একটি উন্নয়নের বিপ্লব সাধিত করেছিলেন এবং তার পরবর্তীতে দেখবেন দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। তারপর জাতি আরেকটি ক্রান্তি লগ্ন অতিক্রম করেছিলেন। এরপর আসলো 1990 সাল। সেই 90 সালে দেখেন আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া, তিনি 90 সালে সেই গণতন্ত্র আবার পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেছিলেন, রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, এদেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। তারপর দেখেন আবারও জাতি একটি ক্রাইসিস মোমেন্টে পড়েছিলেন এবং দেখবেন আমাদের নেতা তারেক রহমান এই 16-17 বছর কত ত্যাগ তিতিক্ষা করে এই জাতিকে আবার ফ্যাসিস্ট মুক্ত করে বাংলাদেশকে আবার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। আমি এই কথা এর জন্য বলেছি, কেন এই 7ই নভেম্বর আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন বিএনপি একটি উদারমনা গণতান্ত্রিক দল। এই দল সবসময় গণতন্ত্র এবং বাংলাদেশের কথা চিন্তা করে। এই দল পালিয়ে যাওয়া দল না, এই দল গুপ্তচর কোনো দল না। আজকে দেখেন এই 5ই আগস্টের পরে এই যে মহাবিপ্লব হয়েছে ছাত্র জনতা সকলে মিলে, দেখেন বিএনপি কিন্তু এই ক্রেডিটটা নেয়নি। আমার দেশ নেতা তারেক রহমান সেই ক্রেডিট নেননি, সেই ক্রেডিট বাংলাদেশের জনগণকে দিয়েছেন। আজকে দেখেন একটি ফ্রি ফেয়ার সুন্দর নির্বাচনের জন্য তিনি কত সুস্থ মস্তিষ্কে এই দেশের জনগণকে নেতৃত্ব দিয়ে চলেছেন। তাই আমি বলবো আজকে 7ই নভেম্বরে আমাদের দলের নেতাকর্মীদের এবং সকলকে বলবো, আপনারা দেখেন বিএনপির একটি ঐতিহ্যমুখী দল। এই দলের একটি ইতিহাস সংগ্রাম রয়েছে, দীর্ঘ ইতিহাস সংগ্রাম রয়েছে। এই দল দেশের জন্য নিবেদিত সব সময় ছিল এবং থাকবে। এই দল সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে। এই দল কখনোই অরাজকতাতে বিশ্বাস করে না। যখনই বাংলাদেশের ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছিল, তখনই বিএনপি মানুষের পাশে এবং দেশের পাশে দাঁড়িয়েছিলেন। তাই আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। সবসময় আমরা দেশ এবং জাতিকে সামনে রাখি।